ডিসি স্যার লিখি আমরা। ওকে, তো আজকে আমরা হচ্ছে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা, বেসিক এলিমেন্ট অফ ফেজার। এটা আমরা অলরেডি দেখছি, এটা আমরা অলরেডি শুরু করে দিচ্ছি। গতদিন আমরা যে ভিডিওগুলো দেখলাম সেই ভিডিওতে মোটামুটি আমি এই চ্যাপ্টার থেকেই আপনাদেরকে ম্যাথ করানোর চেষ্টা করেছি। দেখেন, ফার্স্টে হচ্ছে আপনাদের রেজিস্টার দেওয়া আছে, মনে রাখবেন আপনাদের রেজিস্টারে কিন্তু আপনাদের কি হবে না, আপনাদের আসসালামু এই আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে থাকেন। আর আমার এখানে স্যার প্রচন্ড পরিমাণ নেট সমস্যা স্যার, বৃষ্টি হচ্ছে তো। আপনি পরে ভিডিওটা দেখে নিব না স্যার। আপনি রোল নাম্বারটা দিয়ে যান। স্যার 28 স্যার। আরে আপনি চ্যাটে লিখে দিয়ে যান। স্যার আমি লিখে দিয়েছি স্যার 28। ওকে, চলে যান। জি স্যার। ওকে, সো আমরা কিন্তু জানি আমাদের রেজিস্টারে কিন্তু ভোল্টেজ এবং কারেন্ট ও কিন্তু কোনো ধরনের ল্যাগ বা লিড করবে না, যা ভোল্টেজ আছে তাই থাকবে, তাই না? মানে ভোল্টেজের যা অ্যাঙ্গেল থাকবে কারেন্টেরও তাই অ্যাঙ্গেল থাকবে। তার কারণ হচ্ছে রেজিস্টরের নিজস্ব কোনো কি নাই, রেজিস্টরের নিজস্ব কোনো অ্যাডিশনাল কোনো অ্যাঙ্গেল নাই, কোনো অতিরিক্ত অ্যাঙ্গেল নাই, ওর অ্যাঙ্গেল হচ্ছে জিরো। এই কারণে ও কোনো ধরনের কোনো অ্যাঙ্গেলে পরিবর্তন ঘটাবে না। আচ্ছা, ইন্ডাক্টরের বেলায় দেখি। ইন্ডাক্টরের বেলায় কিন্তু আমরা দেখছি যে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 90 ডিগ্রি, তাই না? এই দেখেন, আপনাদের এখানে বলাই আছে যে ফর ইন্ডাক্টর ভিএল লিডস আইএল বাই 90, মানে কারেন্ট ল্যাগ করবে 90 ডিগ্রিতে। এই যে দেওয়া আছে এখানে পজিটিভ 90 ডিগ্রি, মানে আপনার ভোল্টেজ থাকবে প্রথমে, কারেন্ট থাকবে পরে। মানে ভোল্টেজ হবে পজিটিভ, কারেন্ট হবে জিরো, অথবা ভোল্টেজ হবে জিরো, কারেন্ট হবে নেগেটিভ। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। সো আর কিন্তু অ্যাঙ্গেলটা মনে রাখবেন, একে যখন আমরা কনভার্ট করব, আমরা যখন কনভার্ট করব ZL, আমরা কিন্তু কি লিখবো, আমরা লিখবো XL। XL হচ্ছে তার ভ্যালুটা, XL এ কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই, XL হচ্ছে ভ্যালু। তার সাথে কি আসবে, পজিটিভ 90 আসবে। রেজিস্টরের বেলায় কি আসবে, ZR ইজ ইকুয়াল টু XR। XR বলে আসলে কিছু নাই, এটা আসলে পুরোটাই R। এটা কি, এটা হবে 0, ঠিক আছে? আর ক্যাপাসিটরের বেলায় কি হবে, ZC ইজ ইকুয়াল টু XC, অ্যাঙ্গেল হবে -90। -90 ডিগ্রি। দেখেন, ক্যাপাসিটর নিজে মাইনাস হলেও ও কিন্তু কারেন্টকে লিড করায় দেয়, মানে কারেন্টে প্লাস চলে আসে, কারণ ওর নিচে থাকে, তাই না? আমাদের কারেন্টের ফর্মুলা কি, কারেন্টের ফর্মুলা হচ্ছে V ডিভাইডেড বাই Z। সো ও এই -90 যদি নিচে থাকে, ও উপরে গিয়ে প্লাস হয়ে যায়। আর ZL এর বেলায় কি হবে, ZL এর নিচে হচ্ছে +90, ও উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে। তার মানে আপনার কারেন্টের অ্যাঙ্গেলটা মাইনাস আসবে। বুঝতে পারছি? তো আমরা দেখবো, আমরা আস্তে আস্তে এক্সাম্পল করতে করতে দেখে ফেলবো, বুঝে ফেলবো, সমস্যা নেই, টেনশনের কিছু নেই। আর এটা মানে মাথায় রাখবেন, আমাদের x এর মান হচ্ছে ওমেগা l, তার মানে সোজা কথা 2πfl, ঠিক আছে? আর এটার ইউনিট কি, ওহম। ওহম। ক্যাপাসিটরের বেলায় দেখেন, ক্যাপাসিটরের বেলায় আমাদের কি করবে, কারেন্ট লিড করবে, ভোল্টেজ ল্যাগ করবে। কত ডিগ্রিতে, 90 ডিগ্রিতে। এটার মানে হচ্ছে কারেন্ট যে আগে থাকবে, ভোল্টেজ থাকবে পরে। কত ডিগ্রি পরে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি পরে, ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা ম্যাথ দেখি। আর x এর ফর্মুলা কি, x এর ফর্মুলা হচ্ছে xc ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ওমেগা c। ওমেগার ভ্যালু কত, 2πf, মনে থাকবে? এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আপনারা হয়তো বা ভবিষ্যতে আরো অনেকবার আলোচনা করবেন বা আপনাদের চোখের সামনে পড়বে। সেটা হচ্ছে, মাথায় রাখবেন, যেহেতু এখানে ওমেগা, ওমেগা মানে কি 2πf, তাই না? খেয়াল করে দেখেন তো, আপনাদের এই ফ্রিকোয়েন্সিটা যত বাড়বে, রেজিস্ট্যান্সটা কি হবে, তত কমবে না? রেজিস্ট্যান্স বলতেছি কেন, রিঅ্যাকট্যান্স তত কমবে, তত কমবে, তাই না? তার মানে যত বেশি ফ্রিকোয়েন্সি থাকবে ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স তত কমবে, তত সে শর্ট সার্কিট হয়ে যাবে। আর যত এটা কমবে, তত এটা কি হবে, রিঅ্যাকট্যান্স বাড়বে স্যার। বাড়বে। যদি এটার ফ্রিকোয়েন্সির ভ্যালু 0 হয়, তাহলে এটার ভ্যালু কত হবে, যদি 1 হবে নাকি স্যার? হ্যাঁ, 0 হলে 1 হবে নাকি? যদি এই ভ্যালুটা 0 হয়, 2π0 ইনটু c, 1 ডিভাইডেড বাই 2π0c, তাহলে এই ভ্যালুটা কত হবে স্যার? ওই ভ্যালুটা তো 0 হওয়ার কথা স্যার। এই না, দেখেন এটা এখানে আছে কি আছে, 1 ডিভাইডেড বাই 0, তাই না? অসংজ্ঞায়িত হবে স্যার, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, তার মানে হচ্ছে ইনফাইনাইট হবে, মানে অসংখ্য বড়, অনেক বড়। জি স্যার। এই কারণে মনে রাখবেন, আপনাদের ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যখন একটা ডিসি কারেন্ট যাবে, ডিসি কারেন্ট, একটু পরে রিঅ্যাকট্যান্সটা কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে এটা ওপেন সার্কিট হয়ে যাবে।
বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ডিসি কারেন্ট, এসি কারেন্টের বেলায় এটা আস্তে আস্তে শর্ট হয়ে যাবে। আস্তে আস্তে মানে কি, যখন আপনার আলটিমেটলি ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকবে তখন। আর যখন আপনার ডিসি কারেন্ট থাকবে তখন এটা কি হবে, শর্ট হয়ে যাবে। মানে ওপেন হয়ে যাবে। জি স্যার। ডিসির বেলায় ওপেন, এসির বেলায় শর্ট। এই ও, কারণে আচ্ছা, ক্যাপাসিটর জি, এসি কে পাস করতে পারে, ডিসি কে পাস করতে পারে না। ডিসির একটু পরে শর্ট হয়ে ওপেন হয়ে যায় সে। এটা মাথায় রাখবেন, বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ডিসি তে কি হয়, ক্যাপাসিটর ওপেন হয়ে যায়, এসি তে কি থাকে, নরমাল থাকে। এসি কে পাস করে, ডিসি কে পাস করে না। ঠিক আছে? তো এটাকে আমরা একটা ডিসি এসি ফিল্টার ব্যবহার করতে বানাতে পারি না, এটা দিয়ে ডিসি এসি ফিল্টার বানাতে পারি না যে ডিসি কে পাস করবে না, এসি কে পাস করবে। তো এটা জি আপনারা স্যার। সামনে, হ্যাঁ সামনে আপনারা আরো পড়বেন, টেনশনের কিছু নাই। আমরা আমাদের নেক্সট লেকচারগুলোতে আমরা ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব, ক্যাপাসিটর কিভাবে চার্জ হয়, ডিসচার্জ হয় সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা এটা দেখে আসি, তার আগে আমরা এই চ্যাপ্টার শেষ করে নিই। আচ্ছা, মনে রাখবেন এই জিনিসটা আপনারা সেমিস্টার 5 এ পড়বেন। সেটা হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে কারেন্টের ফর্মুলা হচ্ছে 1/L। এটা কিভাবে আসছে আপাতত এটা না জানলেও হবে। এটা বেসিক্যালি এখানে ডেরিভেশন করে দেওয়া আছে। এত পড়ানোর বেসিক্যালি আমার সময় হবে না, তার কারণ হচ্ছে আপনাদের আরো অনেক কিছু পড়তে হবে। যদি আমি জি, সময় স্যার। পাই তাহলে আমি এটা দেখাই দিব। বাট এটা আপনারা সেমিস্টার 5 এ আবার পাবেন। এটা হচ্ছে একটা ইন্ডাক্টরের মধ্যে কারেন্টের ফর্মুলা হচ্ছে 1/L ইন্টিগ্রেশন ভোল্টেজ অফ ইন্ডাক্টর। ইন্ডাক্টরে যা ভোল্টেজ আছে তাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে তার মধ্যে কারেন্ট পাওয়া যাবে। বুঝতে পারছি? জি স্যার। আর ক্যাপাসিটরের বেলায় কি হবে, ক্যাপাসিটরের বেলা হবে উল্টা, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন না। ইন্ডাক্টরের বেলায় কি হয়েছে, ইন্টিগ্রেশন হয়েছে না, জি জি স্যার। স্যার। ভোল্টেজকে ইন্টিগ্রেশন করলে কারেন্ট পাবো। আর ক্যাপাসিটরের বেলায় ভোল্টেজকে ডিফারেন্সিয়েশন করলে কারেন্ট পাবো। জি স্যার। আর ভোল্টেজের বেলায় কি হবে, কারেন্টকে ইন্টিগ্রেশন করলে ক্যাপাসিটরের ভোল্টেজ পাবো। আর ইন্ডাক্টরের বেলায় কি হবে, কারেন্টকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, ভোল্টেজ পাবো। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা আপনারা জাস্ট একটু মনে রাখেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। আমরা এখন ম্যাথে চলে আসি। এগুলো না, আমরা একটু নিচের দিকে যাই, ভালো ভালো ম্যাথ করি আমরা। পিডিএফ এ তো খুঁজে পাই না স্যার এগুলা। কেন খুঁজে পাবেন না, এটা চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 না, এটা কত চ্যাপ্টার? এই চ্যাপ্টারের নাম হচ্ছে বেসিক এলিমেন্ট অফ ফেজর। 605 নাম্বার পেজ, 606 নাম্বার পেজ, এরকম বেসিক এলিমেন্ট অফ ফেজর। আপনাকে চ্যাপ্টার দেখতে হবে না, কোন চ্যাপ্টার খুঁজতেছেন, নাহলে কি হবে? আচ্ছা, কত পেজ? দেখেন আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে এইটা, এই যে বেসিক এলিমেন্ট অফ ফেজর। ঠিক আছে? এই যে জি, বাম স্যার। পাশে দেওয়া আছে কতগুলা চ্যাপ্টারের নাম, বেসিক এলিমেন্ট অফ ফেজর এই চ্যাপ্টারের আন্ডারে আছে। তাহলে আমরা যাই, কিছু ম্যাথ করি। ক্যাশিন ওকে, সরি। আচ্ছা, আমরা এবার আসি ম্যাথে কোথায় কোনটা করব, রেসপন্স অফ বেসিক আরএলসি সার্কিট। আচ্ছা, এটা না ফ্রিকোয়েন্সি রেসপন্স কোনটা করা যায়? ওকে, আমরা এখান থেকে স্টার্ট করলাম। আচ্ছা, আমরা 9 নাম্বারটা করি। ঠিক আছে? এখানে কি বলছে, দ্য কারেন্ট থ্রু এ, আচ্ছা আমার মনে হয় এটা নেমে গেছে, একটু ওয়েট করেন, একটু সামান্য একটু ওয়েট করেন। এই ক্যালকুলেটরটা আমি আপনাদেরকে দিয়েছি, এখন যারা কম্পিউটার ব্যবহার করেন তারা হচ্ছে এই ক্যালকুলেটরটা ইনস্টল করে নেবেন। আর এটা বেসিক্যালি দরকার হয় ওই যে আমাদের অনলাইন ক্লাসে দেখানোর জন্য, এতটা থাকার কোনো দরকার নেই। আপনাদের তো নিজেদের ক্যালকুলেটর আছেই, তাই না? জি স্যার। এটা আমার দরকার বেসিক্যালি, কারণ আপনাদের যাতে দেখাইতে পারি। আমার লাগবে হচ্ছে 991 ইএস প্লাস, এই যেটা ইনস্টল করলাম। ইনস্টলেশন কি, এটা কি কি ছিল মনে আছে?
ওকে চলে আসছে। সো আমরা শুরু করে দেই। এটা আমরা নিচে পিন টু স্টার্ট দেই, পিন টু টাস্কবার দেই, তাহলেই হবে। ঠিক আছে। আমরা কি বইটা কেটে দিছি? হ্যাঁ, বইটা কেটে দিছি আমরা। আচ্ছা, এখানে আমরা রেজিস্টারটা মোটামুটি পারবো আমরা, তারপর আমরা করি একটা। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে দ্য ভোল্টেজ অ্যাক্রস এ 3 ওহম রেজিস্টার ইজ ইন্ডিকেটেড। ভোল্টেজ দেওয়া আছে আপনার এখানে। ফাইন্ড দ্য সাইনোসয়েডাল এক্সপ্রেশন ফর দ্য কারেন্ট। ইন অ্যাডিশন স্কেচ দ্য ভি এন্ড আই সাইনোসয়েডাল অন দ্য সেম এক্সিস। আপনাদেরকে কারেন্ট এবং ভোল্টেজের আঁকতে হবে। আপনাদের রেজিস্ট্যান্স কত দেখেন তো? 3 ওহম, তাই না? আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের বাকিগুলো দরকার নাই, আমরা একটা সাদা স্ক্রিনে ঢেকে দিই। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইয়ে করব, কালো রেড নেই। ওকে, আমাদেরকে দেখেন আমাদের রেজিস্টারের মধ্যে এই 3 ওহম রেজিস্টারের মধ্যে ভোল্টেজ কত? এইটা ফার্স্টে এ, আমরা এর জন্য করি এইটা। আমাদেরকে বলছে কারেন্ট বের করতে। সো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদেরকে জেড আর বের করতে হবে। জেড আর কত হবে? আর অ্যাঙ্গেল 0, তাই না? আর কত? 3 ওহম, আর 0 তো 0ই, এভাবে রাখলাম। এখানে আপনি ওহম লিখতে পারেন চাইলে। অনেকে ওহমটা বাইরে লেখে, অনেকে ওহমটা 3 এর সাথে লেখে। আপনার যেটা ইচ্ছা মন চায় লেখেন, বাট আমি বাইরে লিখতে পছন্দ করি, যেন আমি বাইরে লিখলাম। ঠিক আছে? আচ্ছা, বেসিক্যালি বইতে দেখবেন আপনার ভিতরে লেখা, এই যে ভিতরে লেখা, মানে 3 ওহম, অ্যাঙ্গেলটা বাইরে লেখা। আমরা তাহলে ওইভাবেই করি, সমস্যা নেই। 3 ওহম অ্যাঙ্গেল 0। আবার আপনি যদি মনে করেন যে না স্যার আমি ভিতরে লিখবো না, আমি এইভাবেই রাখবো, রাখতে পারেন, সমস্যা নাই। ওকে, এবার আসি আমরা ভোল্টেজে দেখি। ভোল্টেজটা কি বলছে? ছোট হাতের ভি, বড় হাতের না কিন্তু। ভোল্টেজ বলছে 150 sin 200 t। ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে দেখেন তো আপনার ওমেগা কত? 200 না? মাথায় রাখেন এটা। জি স্যার। ওকে, মাথায় রাখেন। এটাকে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 150 অ্যাঙ্গেল, যেহেতু সাথে কোনো অ্যাঙ্গেল নাই, কোনো ডিগ্রি নাই, আমরা কি লিখতে পারি? 0 ডিগ্রি, তাই না? তাই তো? জি স্যার। তাহলে আমরা যদি এখানে আই বের করতে চাই, আই কি হবে? আই হবে এরকম, ভি ডিভাইডেড বাই আর। আর না, মানে জেড আর। সেটার স্যার। ঠিক আছে? সো ভি এর ভ্যালু হচ্ছে 150 অ্যাঙ্গেল 0। কারেন্ট কত? 3 অ্যাঙ্গেল 0। তো আমরা যদি এটা ক্যালকুলেটরে বসাই, আমরা বসাবো একটু পরে, সমস্যা নাই। যদি বসাই, এটা অনেক সিম্পল। এটা যেহেতু দুইটাই 0 0, আলটিমেটলি 0 মাইনাস 0 মানে কি হয়? 0। 0। 150 ডিভাইডেড বাই 3 কত হয়? মনে হয় 50। 50 অ্যাঙ্গেল 0। 50 অ্যাম্পিয়ার 0 অ্যাঙ্গেল। এই তো বোঝা গেছে। এখন আমরা সার্কিটের এইটা মানে গ্রাফটা ড্র করি। আমাদেরকে বলছে স্কেচ দা ভি এন্ড আই সাইনোসয়েডাল ওয়েভফর্ম। ঠিক আছে? আমাদেরকে আঁকতে বলছে, আমরা আঁকি। কিভাবে আঁকবো? আমি একটা দাগ নিলাম, তো এখন আমরা ড্র করব কিভাবে? আমি ফার্স্টে ভোল্টেজটা ড্র করি। ভোল্টেজ ড্র করি আমি সবুজ কালার দিয়ে, যেহেতু এটা অ্যাঙ্গেলটা 0, তাই না? যেহেতু অ্যাঙ্গেলটা 0, আমি 0 থেকে স্টার্ট করব। সবাই ঠিক আছে? সবাই রাজি? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে টাইম টি, আর এটা হচ্ছে ভি, ছোট হাতের ভি। আর এখানে ভোল্টেজটা ভ্যালু কত? 150। আচ্ছা, যাদের বাসায় পিচ্চি চিল্লাচ্ছে তারা একটু মিউট করে দেন। আচ্ছা, এবার আচ্ছা আমরা দেখি আই কত? 50, তাই না? আই স্যার 50। আইকে আমরা নীল কালি দিয়ে লিখি, যেহেতু এটা 150, আমরা 50 টাকে নিচে আঁকি, সমস্যা নাই। যদিও এই 150 আর এই 50 দুটো কিন্তু আলাদা, এর কিন্তু এক স্কেল না, মনে থাকবে? এটা আলাদা, কিন্তু আপনি চাইলে বড় ছোট করতে পারেন, সমস্যা নাই। তবে আমি একটু ছোট আঁকবো এটাকে।
ঠিক আছে? জি স্যার। সো এটা হচ্ছে আপনার ভোল্টেজ, এটা হচ্ছে আপনার কারেন্ট। আপনি চাইলে লিখে দিতে পারেন কোনটা ভোল্টেজ কোনটা কারেন্ট। আপনি যদি ডিফারেন্ট কালার ইউজ না করেন, আপনি এখানে লিখে দেন, আর এখানে আপনি ওই মানটা লিখে দেন। ওকে, সো এটা হচ্ছে আপনার ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভফর্ম একই স্কেলে। দেখেন বলে দিছে সেম এক্সিস। সেম এক্সিস মানে কি? মানে একই এক্সিসে আপনাকে আঁকতে হবে। জি স্যার। তো এইটা একদম সহজ ছিল, এটা পারবেন আপনারা, তাই না? সহজ না? জি স্যার। ওকে, এবার আমরা পরেরটা আঁকি। ওকে, পরেরটা কি হবে? পরেরটা আমাদেরকে বলছে যে এখানে জেড আর লেখা আছে, জেড আমরা ওইভাবে লিখবো। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইয়ে করি নাই, আমরা কিন্তু এই ম্যাথটার মধ্যে ওই যে কারেন্টের ইকুয়েশন বের করি নাই। কারেন্টের ইকুয়েশন কি হবে? 50 sin ওমেগা। ওমেগা কত? 200 স্যার। কোত্থেকে পেলাম এটা? এটা ভোল্টেজে ছিল, যা ছিল তাই থাকবে এখানে। স্যার এটা দেওয়াই আছে স্যার sin 200t। না না, ওইটা তো আমার ছিল ভোল্টেজের মধ্যে, কারেন্টের মধ্যেও ওইটাই থাকবে। আমি এটা বোঝাতে যাচ্ছি আর কি। জি স্যার। কারণ আমার কিন্তু এই যে রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর কোনোটাই কিন্তু ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে না। ও শুধুমাত্র ফেজ অ্যাঙ্গেল এবং হচ্ছে ভ্যালু মানে অ্যামপ্লিটিউড চেঞ্জ করে। ও যেহেতু ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে না, এই কারণে আমাদের ওমেগা যা ছিল তাই থাকবে। মনে থাকবে? জি স্যার। ওকে, আচ্ছা, তো এই যে হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এটাকে সাদা কালি দিয়ে ঢেকে দেই, যাতে হচ্ছে পরে ম্যাথটা করতে পারি। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা লাগবে না, এটা লাগবে না। ওকে, পরেরটা দেখেন। পরেরটা কি করব? পরেরটা আমরা শুরু করলাম, এটা এটা না, এটা এটা পারবো। আমরা মাইনাসটাই দেখি নাকি কস দেখবো? কস দেখবো কোনটা? কস দেখি স্যার। হ্যাঁ, কস দেখি। তো আমরা লিখলাম যে ভি হচ্ছে আমাদের 6 cos ওমেগা টি ওমেগা টি প্লাস Plus 10, তাই না? এই cos কে আমাদের সাইন বানাইতে হবে। কিভাবে বানাবো কেউ জানেন? স্যার 90 ডিগ্রি মাইনাস করে দিলেই তো হবে স্যার। মাইনাস করব না অ্যাড করব? cos তো 90 ডিগ্রি আগে থেকে শুরু হয় না স্যার? দেখি, দেখেন আমরা এটাকে ড্র করি, ঠিক আছে? আমরা এটাকে ড্র করি, ভি কে আমরা ড্র করি। আপনাদের যাদের ত্রিকোণমিতিতে কনসেপ্ট ভালো তারা খুব ইজিলি বুঝবেন, যাদের কনসেপ্ট ভালো না তারা হচ্ছে ড্র করবেন, ঠিক আছে? আমি স্টুডেন্ট খারাপ, এই জন্য আমি ড্র করবো, যেটা হচ্ছে আপনারা খারাপ স্টুডেন্ট যারা আছেন আমার মতো তারা ভালো বুঝতে পারেন। বুঝতে পারছেন কি বলছি? এখন দেখেন আমরা এটা ড্র করব। ফার্স্টে আমাদেরকে বলছে cos ওমেগা টি প্লাস 10। এখন cos কোনটা? cos কিন্তু এইটা, তাই না? cos এটা না? জি স্যার। এটা cos। যদি প্লাস 10 হয় তার মানে সে কোথা থেকে শুরু হবে? সে 10 ডিগ্রি আগে থেকে শুরু হবে। আমরা তাহলে এটা নীল কালি দিয়ে আঁকি। কে কান্নাকাটি করতেছে? এই না, জি 10 স্যার। ডিগ্রি আগে থেকে শুরু হলো। আচ্ছা, এখন এটাকে যদি আমি সাইন বানাইতে চাই, সাইন বলতে চাই, আমাদের কি করতে হবে? দেখেন এই অ্যাঙ্গেলটা কত এখানে, আমরা অন্য কালার ইউজ করি। এই অ্যাঙ্গেলটা কত এখানে? 0 ডিগ্রি। এটা কত ছিল? 10 ডিগ্রি। 90 না? 90 স্যার। 90 মানে -90 আর কি, তাই না? জি। এটা কত ছিল? এটা এটা ছিল, স্যার এটা 90, এটা 90। তাই না? জি আচ্ছা, স্যার। যদি 10 ডিগ্রি আগে থেকে শুরু হয় তাহলে এটা হয়ে যাবে 80, এই যে এই পাশেরটা। আর এটা কত হয়ে যাবে? -80 স্যার। না, না মাইনাস 100 স্যার, -100, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি না এটা আমার sin ওমেগা টি
মাইনাস 100 মাইন জি স্যার, লিখতে পারি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন তো এটাকে যদি আমরা কজে কনভার্ট করি, মানে এই যে ওমেগা টি আমাদের যে কজটা ছিল এখানে, আমরা যদি এটাকে লিখে, ও এটা সামনে একটা 6 হবে কারণ 6 আছে, তাই এটা কি লিখবো আমরা? 6 cos, আমরা এই অ্যাঙ্গেলটাকে যে ওমেগা টি প্লাস 100 এটাকে আমরা এটার মতো বানানোর চেষ্টা করব। কিভাবে লিখবো? ওমেগা টি প্লাস দাঁড়ান হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কি আমরা কি কিছু ভুল করলাম? প্লাস 80 প্লাস মানে হচ্ছে সে আগে চলে যাবে, সে লিডে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে। একটা ভুল করছি আমরা এখানে। ভুলটা হচ্ছে এটা যদি সে আগে থেকে শুরু হয় তাহলে তো প্লাস হবে, তাই না? মাইনাস না। প্লাস 100 হবে না হ্যাঁ স্যার? প্লাস, হ্যাঁ সাথে সাথে বলবেন, আমি এগুলো ভুলে যাই, বলছি না খারাপ স্টুডেন্ট। এটা প্লাস 100, ঠিক আছে? এখানে দেখাচ্ছে মাইনাস, বাট এখানে হবে প্লাস, ঠিক আছে? এবার আসেন, তো এবার ঠিক আছে, তাই তো বলতেছিলাম যে ক্যালকুলেশন কোথায় ভুল করছি। ওকে, এখন এইটাকে আমাদেরকে এইরকম বানাইতে হবে। কিভাবে বানাবো দেখেন, আমাদের আছে প্লাস 10, তার সাথে কত যোগ বা বিয়োগ করলে আমাদের এটার মতো হবে? মাইনাস 90 প্লাস 90। প্লাস 90, জি স্যার, প্লাস 90। যদি আমরা এটা করতে পারি তাহলে কি হয়ে যাবে? ওইটার মতো হয়ে যাবে স্যার। তাহলে আমাদের এটা কি হয়ে গেল? আমাদের এটা হয়ে গেল যে ওমেগা টি প্লাস প্লাস 100। মানে 100 কসটা স্যার সাইন হয়ে গেল। এখন কসটা সাইন হয়ে গেল। জি স্যার। এটা আপনারা করেন না, এই কাজটা আপনারা এখানে করবেন না, এটা আপনারা মনে মনে করবেন, বুঝতে পারছেন? জি এই স্যার। কাজটা আপনারা মনে মনে করে ডিরেক্টলি এটা লিখে ফেলবেন, ইকুয়াল টু 6। তার মানে সোজা কথা মিউট হয়ে যান আপনারা। ওকে, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে এটার দিকে নজর দিয়েন না, এটা কিভাবে আসছে সেটা দেখানোর চেষ্টা করলাম আর কি। আপনারা কি করবেন সেটা হচ্ছে এভাবে লিখবেন, 6 ডিরেক্টলি লিখবেন আপনারা, ডিরেক্টলি সাইন ওমেগা টি প্লাস কি 100। সো এটা কিভাবে আসলো আমি জাস্ট এটা আপনাকে দেখাইলাম আর কি। এখানে আপনাদের এটা করতে হবে না, এটা পরীক্ষার হলে করবেন না, করেন না কিন্তু আবার। জি স্যার। ডিরেক্টলি 100 এভাবে লিখবেন। স্যার একটা কোশ্চেন স্যার। অবশ্যই বলেন। স্যার আমরা যদি সব সময় সাইন মানে কসকে সাইন করার জন্য 90 ডিগ্রি যোগ করে দেই স্যার, তাহলেই তো হয়ে যায় স্যার। তো অবশ্যই আপনি তো সেটাই করবেন, কিন্তু মাথায় রাখেন আপনি যদি এটা মুখস্থ করেন, আপনি যদি এই যে কনসেপ্টটা না বুঝেন, দেখছেন খেয়াল করছেন আমি যেটা বুঝাইলাম, জি স্যার। আপনি যদি এটা জি মুখস্থ স্যার। করেন আপনি জি স্যার। ডেফিনেটলি 1 মাস পরে ভুলে যাবেন সাইন Right, থেকে sir. কস করার সময় প্লাস করব না কস থেকে সাইন করার সময় প্লাস করব। জি স্যার। বুঝতে পারছি আমি কেন আপনাকে এটা করাইলাম? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, কারণ এটা আমি নিজে ভুলে যাই, তাই আপনাদের করাইলাম এটা। জি তো স্যার, আর যতই বলবো না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই জন্যই আমি এটা করাই দিলাম, যাতে যদি কোনো কারণে আপনি ভুলে যান আপনি যাতে শিওর হতে পারেন যে কত করব। সো ওকে, আসি এবার আমরা তাহলে এটা কি করব। এটা এইভাবে আমরা লিখতে পারি 6 অ্যাঙ্গেল 100, ঠিক আছে? আমরা কখনোই কস কে অ্যাঙ্গেল করব না, আমরা সব সময় সাইন কে অ্যাঙ্গেল করব। মাথায় রাখবেন কস কে অ্যাঙ্গেল করা যায়, সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে। তবে তার থেকে আমি মনে করি আপনি এটাকে সাইন করবেন, তারপর এটাকে 100 করবেন, মানে অ্যাঙ্গেল করবেন। আচ্ছা এবার আসি, বি হচ্ছে 6 অ্যাঙ্গেল 100। স্যার বলেন বলেন বলেন। ওকে, 600 আর এটা হবে কি 30। কত হবে অ্যাঙ্গেল? 6 ডিভাইড বাই 3, এটা হবে 2। 100 মাইনাস 0 200 হবে 100। 100। তো আমরা লিখতে পারি 2 sin ওমেগা টি, তারপর কি প্লাস প্লাস 100। 100। প্লাস 100। এখন আপনি যদি মনে করেন যে না স্যার এটাকে আমরা cos করে ফেলি, সেটাও করতে পারেন, মাইনাস করে দেন। এই দেখেন cos এর সাথে প্লাস করছি sin হইছে, sin এর সাথে মাইনাস করব cos হবে। খুব কনফিডেন্ট থাকলে, যদি মনে করেন যে না আপনার মেমোরি খুব কনফিডেন্ট, আপনার খুব শার্প মনে থাকে, তাহলে এইভাবে মনে রাখবেন, নাহলে আমার মতো যেভাবে ছবি এঁকে মনে রাখবেন। ওমেগা টি মাইনাস 90 করে দিলে কত হয়ে যায়? প্লাস 10। 10 স্যার। ঠিক আছে এইটা। আচ্ছা এবার আমরা পরেরটাতে আসি। আর আরেকটা দেখেন, যেটা মাইনাস আছে সেটা কি হবে? ওটা কি হবে? ওইটার সামনে মাইনাস থাকবে, এভাবে এভাবে মাইনাস থাকবে, সামনে মাইনাস আসবে,
এখানে মাইনাস থাকবে, এখানে মাইনাস আসবে, এই তো আর কি। জি স্যার, বুঝা গেছে স্যার। আচ্ছা, পরেরটা যাই। পরেরটা কোনটা হবে? এবার আমরা ইন্ডাক্টরে করি। এই যে এটাতে যাই আমরা। 16 নাম্বার, 16। ঠিক আছে, 16তে যাই। 16 না, আমরা 16 না, আমরা হচ্ছে 18তে যাই। 18তে একটা প্লাস অ্যাঙ্গেল আছে, তাই। ওয়েট। না, 16ই করব, কিন্তু 16 আমরা বি করব, বি। ঠিক আছে, 16 করব। সো এখানে কি দেওয়া আছে দেখেন, আমরা এটা সাদা স্ক্রিন করে নিই। এটা ভাই ওকে, সো আমরা যেটা করব, আমরা স্টার্ট করলাম, লেখা স্টার্ট করলাম। তো আমাদের কি বলছে যে একটু সরাই নেই। The voltage across 2.5 ohm capacitive reactance, মানে আপনাকে XC বলে দিছে, কিন্তু শুধু C বলে নাই। C বললে কিন্তু আপনাকে XC বানাই নিতে হবে। আপনাকে C বলে দিছে, XC বলে দিছে 2.5। What is the sinusoidal expression for current? কারেন্টের এক্সপ্রেশন কিভাবে বের করেন? Sketch the V and I sinusoidal waveform on the same set of excesses, মানে সেম সেটে করবেন আপনারা। তো আমরা ফার্স্ট এটা করব না, আমরা 2 নাম্বারটা করব। আমাদেরকে সবার ফার্স্টে যেটা করতে হবে, আমাদেরকে ZC বের করতে হবে। ZC হচ্ছে XC অ্যাঙ্গেল -90, তাই না? জি স্যার। ওকে, XC হচ্ছে 2.5, আর এখানে অ্যাঙ্গেল আছে -90। আর আপনার ভোল্টেজ কত দেওয়া আছে দেখেন তো, ছোট হাতের V দেওয়া আছে 4 × 10⁻³ মানে মিলি আর কি, সোজা কথা মিলি ভোল্ট। আর দেওয়া আছে sin ওমেগা t +40, তাই না? সো এখানে আমরা লিখতে পারি 4 × 10⁻³ আমরা অ্যাঙ্গেল দেই, আর এখানে দেই 40, তাই না? তাহলে আমাদের কারেন্টের কি হবে? কারেন্ট হবে V ডিভাইডেড বাই ZC। ওকে, ইকুয়াল লিখি আমরা। V হচ্ছে 4 × 10⁻³ অ্যাঙ্গেল হচ্ছে 40, আর ZC হচ্ছে 2.5, অ্যাঙ্গেল হচ্ছে -90। এটা করে আমরা বিরতিতে যাব নামাজের। ওকে, তারপরে কি আমরা এটাকে ভাগ করব? এখনই না, আমি ক্যালকুলেটর ব্যবহার করব। দেখেন, আমি যদি ক্যালকুলেটর ব্যবহার করি, আসো, এই ক্যালকুলেটরটা চলে আসছে। তো আমাদেরকে সবার ফার্স্টে যেটা করতে হবে, এটাকে কমপ্লেক্স মোডে নিতে হবে, মাথায় রাখবেন। সো শিফট মানে মোড, এই যে কমপ্লেক্স মোড 2 নাম্বার যেটা আছে, দেখতে পাচ্ছেন না আপনারা সবাই এটা? জি স্যার। ওকে, 2 এ ক্লিক করলাম, কমপ্লেক্স চলে আসছে। এবার আমি যেটা করব, আমি এই যে এটা ক্লিক করব, তারপরে লিখব উপরে 4 × 10⁻³ তো 4 × 10⁻, এইভাবে লিখতে পারেন, এই যে এইভাবে পাওয়ার করে, অথবা এই যে শিফট চেপে যে এটাও চাপতে পারেন, এই দেখেন যে 10 দেওয়া আছে 10⁻³ আর তখন এটা চাপ দিবেন। চাপ দিয়ে এখানে একটা অ্যাঙ্গেল লিখবেন। অ্যাঙ্গেল কিভাবে লিখবো? অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল, শিফট দিয়ে এই যেটা, এই যে এ ক্লিক করলাম, অ্যাঙ্গেল কত লিখবো? 40 লিখলাম, ডিভাইডেড বাই, মানে নিচে আসবো 2.5 অ্যাঙ্গেল -90। তো আমার এটা আসছে। আমি যদি এখানে এস দিয়ে ক্লিক করি, এই দুটো চলে আসছে, দেখেন রেজাল্ট আসছে -1.024 × 10⁻³ আর +1.22 10⁻³ I, মানে হচ্ছে এটা a + b I, ওই যে রেক্টেঙ্গেল ফর্মে আসছে। আমাদেরকে পোলার ফর্মে নিতে হবে। শিফট চেপে কমপ্লেক্স, এই যেটা 3 নাম্বার ক্লিক করব, চলে আসছে কত এটা দেখেন 1.6 10⁻³ 130। সো আমরা এটা লিখে ফেলি 1.6 10⁻³ এটা কিন্তু অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা ভোল্টেজ ছিল, এটা ছিল ওহম, এটা ভোল্টেজ, এটা হবে অ্যাম্পিয়ারে। সো 130 ওকে জি স্যার। অ্যাম্পিয়ার। সো আপনাকে যদি বলা হয়, অথবা আপনি এটা চাইলে যে 10⁻³ কে বাদ দিয়ে এখানে মিলি অ্যাম্পিয়ার লিখতে পারেন, আর দরকার নেই। আচ্ছা, এখন আপনাকে বলছে এটা গ্রাফ আঁকতে। গ্রাফ কিভাবে আঁকবো? এই সিম্পল, দাগ দিলাম,
তো আমি ফার্স্টে অন্য কালার নেই, আমি আগে ভোল্টেজটা ড্র করব। ভোল্টেজটা কি হবে 4 ইনটু, যেহেতু 40 তে শুরু হয়েছে, প্লাস 40 তে, প্লাস 40 মনে করেন এখানে, ঠিক আছে? সো এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে আপনার 4 ইনটু 10 টু দি পাওয়ার -3। এবার আসেন কারেন্ট। কারেন্টটা কি হবে? কারেন্টটা হবে 1.6 10 টু দি পাওয়ার 130। সো এটা যদি 40 হয়, এটা হবে আপনার 50, এটা হবে 0, 90 ডিগ্রি না, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 90, আর এটা হবে 120 এখান থেকে। আচ্ছা, এটা একটু ছোট হবে। স্যার আমরা কি স্কেল ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে? অবশ্যই পারবেন, কেন পারবেন না? ভুল করছি। ঠিক আছে, এটা হচ্ছে 1.6। যদি আমি একটু বড় এঁকে ফেলছি, আপনারা সমস্যা নেই, এটাকে লিখে দিবেন। এটা হচ্ছে আপনাদের কারেন্ট, এটা হচ্ছে 130, আর এটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে কত? ভ্যালুটা হচ্ছে 1.6। আর এটা ভোল্টেজটা লিখে দিবেন 4, এখানে লিখে দিবেন ভোল্টেজ, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40। বুঝতে পারছি? জি স্যার। তো এইটাই হচ্ছে আপনাদের রেজাল্ট। তো আমরা যেটা করি, আমরা এখন একটা 10 মিনিটের ব্রেকে যাই, আমরা নামাজটা পড়ে আসি। আমি আমার রেকর্ডিংটাকে পজ করে দিলাম, ঠিক আছে? জি স্যার। ওকে, পজ রেকর্ডিং। আমি শুরু করে দিলাম। এখন আমরা পরেরটাতে চলে আসি। আমাদের কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ বের করতে হবে, ঠিক আছে? 18 নাম্বার যেটা, এটাও একদম সহজ, এটাও একদম মানে পানি ভাত টাইপের ম্যাথই হওয়া উচিত আপনাদের জন্য, যেহেতু আপনারা মোটামুটি শিখে গেছেন। তো আমরা শুরু করলাম, তারপর আমি একটা জাস্ট দেখাই, আমরা পরে চলে যাব। এটা দরকার নাই, না বেশি হয়ে গেছে, দরকার নাই। আচ্ছা, তো আমরা শুরু করলাম। আমাদেরকে কি বলছে? বলছে হচ্ছে যে কারেন্ট দেওয়া আছে 10 ওহম রেজিস্টর ক্যাপাসিটরের মধ্যে, আর ভোল্টেজ আর কারেন্টের ওয়েভফর্ম আঁকতে হবে, এবং আমাদেরকে ভোল্টেজের ইকুয়েশনটা লিখতে হবে। তো আমরা কোনটা দিয়ে করব? এক না এ না বি, কোনটা করব? কত নম্বর স্যার? 18 না 8? হ্যাঁ 18। আমরা এ করব না বি করব? বি করি। স্যার এ। এ, আচ্ছা স্যার করি, বি করি স্যার। বি করি, কারণ বিতে একটা অ্যাঙ্গেল স্যার আছে। বি করি। আচ্ছা, তো বি করলাম। আমাদের এখানে ZC কি দেওয়া আছে? হবে XC অ্যাঙ্গেল -90। XC হচ্ছে 10, বেশি দূরে এঁকে ফেলছি, আর এটা হবে -90। আমরা চাইলে এখানে ওহম লিখতে পারি, লিখলাম, ভিতরেও লিখতে পারি চাইলে, সমস্যা নেই। আর আমাদের কারেন্ট দেওয়া আছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -6, মানে মাইক্রো অ্যাম্পিয়ার, sin ওমেগা টি প্লাস 60। ওকে, তাহলে এটাকে কি লেখা যায়? 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 অ্যাঙ্গেল 60। তাহলে আমাদের ভি কি হবে? ভি হবে আই ইনটু, ছোট হাতের আই ইনটু আর যদি রেজিস্টার হয়, আর এই ক্ষেত্রে হবে কি হবে? আই ইনটু ZC, তাই না? এটাই তো, জি জাস্ট স্যার। ডিসি আর এসি জি একই স্যার। জিনিস। ওকে, জি স্যার। কারণ আই হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -6, অ্যাঙ্গেল হচ্ছে 60, 60। আর মাল্টিপ্লাই করব উইথ ZC। ZC কত হচ্ছে? 10 অ্যাঙ্গেল 90। মনে রাখবেন, আপনাদের কিন্তু যদি গুণ হয় তাহলে কিন্তু এই ইয়েগুলো যোগ হয়, তাই না? যোগ হবে। জি স্যার। তো জি স্যার। 60 -90 হবে, -90 তো জি যোগই। স্যার। তারপরেও আমরা হচ্ছে ইসে যাই, ক্যালকুলেটরে যাব, অ্যাঙ্গেল হবে -30 স্যার। দেখি আমরা ক্যালকুলেটরে যাব, যারা কনফিডেন্ট না তাদের জন্য। আমরা এখানে লিখব 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 অ্যাঙ্গেল 60 ইনটু 10 অ্যাঙ্গেল -90, ঠিক আছে? ইকুয়াল দিলাম। সো এটা হলো আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে আসছে। রেক্ট্যাঙ্গুলার থেকে আমরা ওইখানে চলে যাব। সো এই যেটা, তো 2 ইনটু 10 টু দি পাওয়ার 5
মানে -5 সোজা কথা, -30 যা হবে হবে। অথবা আপনি যদি মনে করেন যে না স্যার আমি এটাকে ভুল লিখলাম, আচ্ছা দেখি 2 into 10 to the power 10 লিখবো, 5 লিখবো, লিখতে পারি আমরা, সমস্যা নেই। 2 into 10 to the power -5 অ্যাঙ্গেল -30। এখন আপনি চাইলে অথবা যারা হাতে করবেন তারা কিন্তু রেজাল্ট এটা পাবেন না, তারা পাবেন হচ্ছে 20 into 10 to the power -6 -30, -30। এটা পাবেন আপনার রেজাল্ট, তাই না? কেন পাবেন? কারণ দেখেন 2 আর 10 গুণ হবে আর -10 to the power -6 এভাবে থাকবে। এটা কিন্তু একই রেজাল্ট, কিন্তু এটা একই রেজাল্ট। জি স্যার, একই রেজাল্ট। জি স্যার। এখন আমাদেরকে যদি আঁকতে হয়, ড্র করতে হয়, কি করব? আমরা ভোল্টেজটা ড্র করি। ফার্স্টে ভোল্টেজটা কি হবে? ভোল্টেজটা হচ্ছে -30 মানে 30 ডিগ্রি ল্যাগিং হবে স্যার। হ্যাঁ এখানে। জি স্যার। আর কারেন্টটা হচ্ছে 60 ডিগ্রি লিডিং, 60 ডিগ্রি লিডিং হবে স্যার। জি স্যার। এই সো এটাকে হচ্ছে 60 আর এটাকে হচ্ছে 30, লেটস লিখে দিলাম। জি স্যার, ক্লিয়ার স্যার। একদম আপনি এখানে লিখে দিবেন এটা হচ্ছে আই, এটা হচ্ছে ভি, তাহলেই হবে। আর যদি আপনাদেরকে রেজাল্ট দিতে বলে, যদি বলে যে কোনটা লিডিং কোনটা ল্যাগিং, বলবেন যে কারেন্ট হচ্ছে 90 ডিগ্রি লিড করে, তাই না? এই তো এবার আমরা একটা বড় সরো, আচ্ছা যদি ক্যাপাসিট্যান্সের বদলে ইন্ডাক্টেন্স হয়, স্যার ওই যে +90 দিয়ে করব স্যার। +90 দিয়ে করবেন, একই কথা, পারবেন আপনারা, ইজি, একই জিনিস। জি স্যার। স্যার এ নাম্বার তো সেম হবে না স্যার? হ্যাঁ এই নাম্বারও সেমই হবে, ডিফারেন্ট কেন হবে? একই হবে। আচ্ছা আসেন এবার আমরা এই দিকে আসি, এবার একটু কঠিন ম্যাথের দিকে যাই আস্তে আস্তে, ঠিক আছে? এটাতে আসি। এখানে কি দেওয়া আছে? এখানে তো দুইটা ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, বলছে ফর দ্য নেটওয়ার্ক ইন ফিগার অ্যাপ্লাই দ্য সিগন্যাল, এটাই তো, হ্যাঁ এটাই, ডিটারমাইন দ্য সাইনোসয়েডাল, আপনাকে এই কারেন্ট বের করতে হবে, আর ফাইন্ড দ্য সাইনোসয়েডাল এক্সপ্রেশন অফ আইএস বাই কম্বাইনিং টু প্যারালাল ক্যাপাসিটর, আপনাকে এই দুটো ক্যাপাসিটরকে কম্বাইন করে আপনাকে আইএস বের করতে হবে। আচ্ছা কম্বাইন আমরা পরে করব, ঠিক আছে? কম্বাইন আমরা পরে করব, বি নাম্বারটা আমরা পরে করব, আমরা আগে এ করি। আমাদের বের করতে হবে কি বলেন তো? আমাদেরকে বের করতে হবে হচ্ছে এই যে I1 এবং I1 আর I2। তো আমাদেরকে সবার ফার্স্টে সেট করতে হবে, এটা যদি আমাদের এসি প্রবলেম হইতো, মানে ডিসির প্রবলেম হইতো, ডিসি বুঝছেন তো, ডিসি সার্কিটের প্রবলেম হলে আমরা এটা জীবনে করতে পারতাম না, ক্যাপাসিটর দিয়ে পারতাম না। কিন্তু যেহেতু আমরা এই ক্যাপাসিটরকে রেজিস্টরে কনভার্ট করে নিচ্ছি, মানে রিঅ্যাকট্যান্সে কনভার্ট করে নিচ্ছি, আমাদের জন্য ইজি, ঠিক আছে? জি স্যার। শুরু করলাম। ওকে, তো ফার্স্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আগে কি করব দেখেন, আমরা ভোল্টেজ জানি, এটাকে আমরা লিখে নিলাম, ভোল্টেজ ইকুয়াল টু 120 অ্যাঙ্গেল, এই দেখেন আপনার ওমেগা 10 টু দি পাওয়ার 4 কিন্তু, মানে 10,000, ওটা নিয়ে টেনশন করার দরকার নাই। এখানে যা ওমেগা আছে আপনার কারেন্টের ওমেগাও তাই আসবে, বুঝতে পারছি? আচ্ছা এখানে হচ্ছে 60, এই আর কোনো ঝামেলা নাই। এইবার আমরা আমাদের ZC1 ZC2 বের করতে হবে। কিভাবে করব দেখেন, XC1 অ্যাঙ্গেল কত? -90, ঠিক আছে? আর XC2 অ্যাঙ্গেল কত? এটাও -90, কারণ ক্যাপাসিটর তো, ঠিক আছে? এখন এই XC, আচ্ছা এটা XC2 হবে, এটা XC1, এটার ভ্যালু কত হবে? আমরা একটু সাদা স্ক্রিন করে নিই। XC1 এর ভ্যালু কত? 1
1 ডিভাইডেড বাই ওমেগা সি বা 2 পাই এফ সি, তাই না? জি স্যার 2 পাই এফ সি, অথবা আমরা শুধু ওমেগা সিও লিখতে পারি, কারণ আমাদের এখানে ওমেগা দেওয়া আছে, তাই ওমেগা সি সি1, যেহেতু সি1 ওমেগার ভ্যালু কত দেখেন তো আমাদের কারেন্ট 2πf না 2 পাই এফ না, এখানে দেওয়া আছে কত দেখেন, স্যার 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 4, এটাই লিখতে হবে আমাদের। এই জন্য আমি এখানে গোল করছি এটা 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4 আমি লিখলাম। আর সি এর ভ্যালু কত 2, এই কার পিচ্ছি চিল্লায়, একটু মিউট হয়ে যান। 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড মিন্স কত 10 টু দি পাওয়ার -6, তাই না? জি স্যার আরে 10 টু দি পাওয়ার 4 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার 6 এটা আসলো। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেটরে বসাই আমাদের কেমন আসার কথা দেখি। নরমালি গুণ করব, এটা 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4 ইনটু ওইখানে না ইনটু আরে ভাই রে ভাই আমি সবাইকে মিউট করে দিছি, আপনারা আর কেউ নিজেরা আনমিউট হতে পারবেন না, ঠিক আছে? এভাবেই থাকুক, সমস্যা নেই। 2 ইনটু 10 টু দি পাওয়ার ইনটু 10 টু দি পাওয়ার -6। এই যদি আমরা এটা ইকুয়াল দিই, এটা আমাদের ভ্যালু কত আসছে 50, আমাদের ভ্যালু আসছে 50, আমরা এখানে 50 লিখলাম। এটা হচ্ছে xc1। আমাদের xc2 কত, আমাদের xc2 এর জন্য আমি যেটা করি, আমি আচ্ছা xc1 আমি এখানে লিখে নিই আগে, তাহলে হবে xc1 এটা হচ্ছে 50, অ্যাঙ্গেল হচ্ছে -90, আর xc2 কি হবে, এই একই জিনিস আমরা এখানে লিখলাম। xc2 কি হবে 1 ডিভাইডেড বাই ওমেগা c2, ওমেগা হচ্ছে 10 টু দি পাওয়ার 4 ইনটু c2 হচ্ছে কত 10, 10 ইনটু 10 টু দি পাওয়ার -6, যেহেতু মাইক্রোফ্যারাড এই জন্য। তো এটা যদি ইকুয়াল করি কত আসবে দেখেন, আমরা এখানে চলে আসি, ওই 2টাকে বাদ দিয়ে এখানে আমরা 10 লিখি, যদি ক্যালকুলেশন করি তাহলে 10 আসে। ভালো, ভেরি গুড, একদম ইজি নাম্বার আসছে আর কি আমাদের 10। তো আমরা এখানে কি লিখলাম, আমরা এখানে লিখলাম 10 অ্যাঙ্গেল -90, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ZC1 ZC2। সবাই বুঝতে পারছেন আমি আশা করি। এখন এখানে আমি এই XC1 টাকে ডিলিট করে দিলাম, XC2 টাকে ডিলিট করে দিলাম, এগুলো আমাদের আপাতত দরকার নাই। তো আমরা মোটামুটি আমাদের ZC1 ZC2 পেয়ে গেছি। খেয়াল রাখেন আমরা কিন্তু এখন এই দুটাকে আর ক্যাপাসিটর হিসেবে মানে গণ্য করব না, এদেরকে আমরা গণ্য করব রেজিস্টর হিসেবে, অথবা আমি জাস্ট একটা বক্স হিসেবে কল্পনা করব, এটাকে একটা বক্স, এটাকে একটা বক্স হিসেবে কল্পনা করব। এই বক্সের মান হচ্ছে, এই বক্সের মান হচ্ছে 50, আচ্ছা একটু আপনারা ওয়েট করেন, আমি আসতেছি।
ওকে, আমি চলে আসছি। এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা ছিল 50 মাইনাস 90, আর এটা কত হবে? হ্যালো, আপনাদের মনে হয় আমি সবাইকে আনমিউট করে দিছি, আমি আবার মিউট করে দিই। আচ্ছা, তো এটা হচ্ছে 50 মাইনাস 90, এটা হচ্ছে 100 না 10 মাইনাস 90। 190 জি স্যার। হ্যাঁ, তো এখন যেটা হবে, তো এই যে এইরকম আমরা কিন্তু এটা দুটাকে রেজিস্টার হিসেবে কল্পনা করতে পারি। যদি দুইটা রেজিস্টার থাকতো তাহলে আমরা কি করতাম? একজন বলেন যে আমরা এই পরিস্থিতিতে কিভাবে কারেন্ট বের করব? এই পরিস্থিতিতে কারেন্ট বের করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, মানে আগে ভোল্টেজকে এই দুইটাকে প্যারালাল করে, দুইটাকে প্যারালাল করে আমি হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স বের করতাম, তারপরে ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে আমি এই আইএস বের করতাম, তাই না? তারপর ওটাকে কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী আমি কি করতাম? এই I1 এবং I2 বের করতাম। এটা খুব ইজি ছিল। বাট আরেকটা ইজি উপায় আছে, এটা সেটা হচ্ছে দেখেন এইটার মধ্যে যত ভোল্টেজ আছে, এই যে এখানে যত ভোল্টেজ আছে এটার মধ্যে অত ভোল্টেজই আছে না, জি স্যার। কারণ তারা প্যারালাল। আর এখানেও ওই একই ভোল্টেজ আছে না? দেখেন তো, এখানে যা ভোল্টেজ আছে, এখানে যা ভোল্টেজ আছে, আর এখানে যা ভোল্টেজ আছে একই না তারা? বুঝতে পারছেন? যেহেতু তারা প্যারালাল, এই ভোল্টেজ এই রেজিস্ট্যান্স প্যারালাল, তাদের ভোল্টেজ কিন্তু সেম। তাহলে আমরা বলতে পারি যে ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই ভোল্টেজকে এই রেজিস্ট্যান্সে ভাগ করি, তাহলে I1 পাওয়া যাবে। হ্যাঁ, তাই হবে। আমরা I1 লিখলাম, I1 হবে E টু দি পাওয়ার ZC1, কারণ এটা ZC1, তাই কত হবে? E কত? E হচ্ছে ZC1 হচ্ছে কত? 50 অ্যাঙ্গেল মাইনাস 90। ওকে, তো আমাদের ভ্যালু কত দাঁড়ায় আমরা একটু দেখি। উপরে হচ্ছে 120 আর অ্যাঙ্গেল 60, নিচে হচ্ছে 50 অ্যাঙ্গেল মাইনাস 90। যদি আমরা ইকুয়াল দেই, আবার এটাকে চেঞ্জ করে নিয়ে আসি, কত আসে? 2.4 150। তো আমরা লিখলাম 2.4 150 ডিগ্রি। আর যদি আমাদের I2 বের করতে বলে, ওই একই ফর্মুলা E ডিভাইড বাই ZC2। I2 এর জায়গায় 10 অ্যাঙ্গেল E হচ্ছে 120 অ্যাঙ্গেল 60, আর এটা হচ্ছে 50 মাইনাস 90। ঠিক আছে, এখন এখানে কি করব? একই ভাবে আপনারা বের করতে পারবেন। কত বের করব আমরা দেখেন তো। আচ্ছা, আমি এটা নিজে নিজেই করি, আপনাদের করে করে দেখানোর দরকার নেই। আচ্ছা, একটু হোল্ড করেন আপনারা। মুতালেব, হ্যাঁ, আচ্ছা I2 তে স্যার এখানে নিচে 50 অ্যাঙ্গেল মাইনাস 90 দিল কেন? এখানে 10 অ্যাঙ্গেল মাইনাস 90 হওয়ার কথা না? ভুলে দিছি হয়তো। I1 এর কারেন্ট বের করলো, তো এখন I2 যদি বের করি তাহলে অবশ্যই I2 রেজিস্টারের মান ধরা লাগবে, কিন্তু স্যার এখানে ধরলো কেন জানি। ওটা মনে হয় লিখতে একটু মিস্টেক হয়ে গেছে। 10 মাইনাস 90 হবে, 10 মাইনাস 90 হবে স্যার, ভুলে দিছে। হয় স্যার তো মুখেও বললো, তারপরেও তো কি কোনটা কোনটা? I2 স্যার। স্যার I2 স্যার। স্যার I2 তে রেজিস্টারের জায়গায় এখানে স্যার হ্যাঁ, 10 হবে 10।
জি স্যার সেটাই তো স্যার বলেছে। বলতেছি। ঠিক আছে, এটা 10। আমরা কত দেখি, আমরা দেখলি এখানে 120 অ্যাঙ্গেল, আমি নর্মাল ক্যালকুলেটরে করতেছি, আপনাদের দেখানোর দরকার নাই। 2 উপরে হচ্ছে 120 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল 60, নিচে হচ্ছে 10 অ্যাঙ্গেল -90, আপনার ভ্যালুটা আসবে 12 150। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের IC2। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু ওই ইকুয়েশন আনতে পারবেন না আনতে? ওই 12 মানে 12 sin 10⁴ t প্লাস 150 এইভাবে আসবে। এখন আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাব। ওরা বলছে যে যদি আমাদেরকে এই ক্যাপাসিটর দুটোকে একসাথে করে আমাদের IS2 বের করতে বলে, তাহলে কিভাবে বের করবো? আচ্ছা, এখন আমাদেরকে বলেন তো এই মুহূর্তে আমাদের IS2 এর ভ্যালু কত, মানে IS এর ভ্যালু কত? এই IS টা কিন্তু এদিকে এসে ভাগ হয়ে গেছে না? জি স্যার। তার মানে কিন্তু আমাদের এই দুটাকে যোগ করলে কিন্তু আমাদের কি আসা কথা? আইএস আমাদের IS আসা কথা। IS তাহলে আমরা লিখি IS ইকুয়াল টু কি হবে? I1 plus I1 প্লাস I2। I2, যেহেতু দুইটাই 150 সমস্যা নাই, তাহলে কত আসবে? I1 plus I2 হবে না স্যার? হ্যাঁ, I1 প্লাস I2 হবে, I1 প্লাস I2। 10 আর 2 এটা হচ্ছে 12। 14.4 আর অ্যাঙ্গেল হবে 150। অ্যাঙ্গেল কি 150 আসে? দেখি আমরা আসলে আসে কিনা আমি দেখিনি। 4 অ্যাঙ্গেল 150 প্লাস হ্যাঁ তাই আসে 14.4 150, ওটা ঝামেলা করে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের IS। এবার আমাদেরকে বলছে যে যদি আমাদেরকে এই দুটাকে একসাথে করে, মানে আমরা ক্যাপাসিটর দুটাকে কম্বাইন করব, ক্যাপাসিটর দুটাকে কম্বাইন করে তারপরে আমরা IS বের করব, দেখবো যে এটার সাথে মিলে কিনা। ঠিক আছে, ওটা আমরা কিভাবে করব? এই দেখেন এইভাবে করব। আমি আগে এই জিনিসটা সাদা করি। ঠিক আছে, সাদা করলাম। এবার আমরা যেটা করব, এই দেখেন এটা 2 মাইক্রোফ্যারাড আর 10 মাইক্রোফ্যারাড। যদি ক্যাপাসিটর হতো তারা, যদি তারা ক্যাপাসিটর না, যদি তারা রেজিস্টর হতো, তাহলে কিন্তু আমাদের ওই ফর্মুলায় পড়তো, ওই যে 2 ইনভার্স প্লাস 10 ইনভার্স, মনে আছে? যদি তারা রেজিস্টর হতো তাই পড়তো না? জি স্যার। জি স্যার। কিন্তু যেহেতু এটা ক্যাপাসিটর রেজিস্টরের উল্টা কাজ করে, এই কারণে এরা যোগ হবে। কত হবে এরা? যোগ হবে। মানে এটা মাথায় রাখবেন সব সময়, রেজিস্টর আর ইন্ডাক্টর এরা হচ্ছে একরকম, ক্যাপাসিটর হচ্ছে রেজিস্টরের উল্টা। রেজিস্টরের বেলায় সিরিজে হলে যোগ হয়, প্যারালাল হলে এই ফর্মুলা হয়। ঠিক আছে, আর ক্যাপাসিটরের বেলা হবে উল্টা, যদি সিরিজে হয় তাহলে হবে এই ফর্মুলা, আর যদি প্যারালাল হয় তাহলে কি হবে? তারা যোগ। ক্যাপাসিটরে যদি প্যারালাল কানেক্ট করেন আপনারা, তাহলে তারা যোগ হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে যদি আমি দুইটা ক্যাপাসিটরের পরিবর্তে একটা ক্যাপাসিটর ইউজ করি, তাহলে হবে না? মানে মনে করেন আমি এই ক্যাপাসিটরটাকে বাদ দিয়ে দিলাম, এই ক্যাপাসিটরটাকে বাদ দিয়ে আমি একটা বানাই ফেললাম, আর এটাকে C1 না বলে এটাকে C বললাম। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? 2 ছিল আর 10 ছিল, তাই না? আমি এটাকে 2 আর 10, 2 আর 10 না, 10 ছিল তো? জি স্যার। 2 আর 10, এটাকে কি আমি চাইলে কত লিখতে পারি? 12 লিখতে পারি? 12 মাইক্রোফ্যারাড লিখতে পারি না? জি স্যার। ওকে, 12 মাইক্রোফ্যারাড লিখলাম। আর এখন এই যে কারেন্ট আছে, কারেন্টটাকে আর I1 না বলে এটাকে IS বলি, কারণ এই IS তো যাচ্ছে। এখন এটাকে আমরা কনভার্ট করব কিসে? বলেন কিসে কনভার্ট করব? জি স্যার, এখন এটা তো এই যে ওহম। এটাকে আমরা ওহমে কনভার্ট করব, মানে ZC। জি স্যার, ওহম ZC তে XC অ্যাঙ্গেল -90, তাই না? এখন XC কত? XC হচ্ছে 1 ডিভাইডেড বাই ওমেগা C। ওমেগা হচ্ছে 10⁴, C হচ্ছে 12 10⁻⁻6, উপরে হচ্ছে 1, তো দাঁড়ায় কত? আমরা দেখে আসি, দাঁড়ায় হচ্ছে 1 ডিভাইডেড বাই 10⁴ ইন্টু 12 ইন্টু 10⁻⁴
6 ঠিক আছে, আমাদের দ্বারা 8.33 8.33 আর এখানে দ্বারা কত 8.33 অ্যাঙ্গেল কত মাইনাস 90 তাহলে আমাদের আইএস কত দাঁড়ায় ওই अगेन e টু দি পাওয়ার e ডিভাইডেড বাই zc কত হয় দেখেন তো e হচ্ছে 120 অ্যাঙ্গেল হচ্ছে 60 আর যদি আমরা এখানে zc ব্যবহার করি তাহলে কি হবে 8.33 8.33 মাইনাস 90 যদি আমরা ফর্মুলায় ফেলি উপরে হচ্ছে 120 অ্যাঙ্গেল 60 নিচে হচ্ছে 8.33 অ্যাঙ্গেল মাইনাস 90 আমাদের আসে 14.4 অ্যাঙ্গেল 150 দেখেন তো আমাদের মিলছে কিনা জি স্যার তার মানে এটা হচ্ছে বি এর অ্যান্সার বি তেও আমাদের ওই একই আসে এ তে আমাদের যা ছিল বি তেও আমাদের তাই আসছে তো জি, স্যার। এখন এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন তার মানে হচ্ছে এই যে রেজিস্টর হোক ক্যাপাসিটর হোক যা খুশি তা হোক বা ইন্ডাক্টর হোক আপনারা কিন্তু সবগুলাকেই ওই যে রেজিস্টরে কনভার্ট করে রেজিস্টর না বেসিক্যালি রিঅ্যাকট্যান্সে কনভার্ট করে রেজিস্টরের মতো করে ওই যে আপনারা সার্কিট 1 এ যা পড়ছেন ওই যে প্যারালাল কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার তারপরে হচ্ছে যে অ্যানালাইসিস গুলো আপনারা পড়ে আসছেন মেশ অ্যানালাইসিস নোডাল অ্যানালাইসিস তারপর থেভেনিন সব বের করতে পারবেন না স্যার করা যাবে পারবেন না আশা করি পারবেন স্যার পারবো স্যার হ্যাঁ আপনাদেরকে আমি একটা ইয়ে দেই আপনাদেরকে আমি একটা ইয়ে দেই নাম কি এটা এই যে এটা কি বলছে সময় wait করেন। আচ্ছা আপনাদের জন্য বাড়ি কাজ দেই আমি বাড়ি কাজটা হচ্ছে এই 56 নাম্বার আর 57 নাম্বার আমি এটা ইয়ে করে দেই আজকে আমাদের পড়া এখানেই থাকলো ঠিক আছে আমরা আর সামনে না আগাই জি স্যার ঠিক আছে আমরা কি আরো বসবো আর যদি আপনাদের দরকার হয় জি স্যার অবশ্যই বসা যায় জি, হ্যাঁ, স্যার আপনি চাইলে বসবো স্যার হ্যাঁ আমি চাইলে না আপনারা চাইলে বসবো কোনো সমস্যা নেই আমার জি স্যার বসতে হবে বুঝে একটা ক্লাস করা লাগবে স্যার ঠিক আছে আপনারা যদি আরো ক্লাস করেন এগুলো এই টপিকটার উপরে আমরা আরো সামনে বসবো তো তার জন্য আপনারা ডেট ঠিক করে আমাকে জানাবেন স্যার ওই দিন যদি বিকেলে একটু টাইম দেন এইভাবে করে আমি ক্লাস নিব কোনো সমস্যা নেই ওকে জি স্যার অবশ্যই আচ্ছা তা আমি হচ্ছে এখানে শেয়ার অফ করে দিলাম আমি আপনাকে এই ম্যাপগুলো দিয়ে দিচ্ছি মেসেঞ্জারে একটু দাঁড়ান আপনারা যায় না কেউ আমি একটা স্ক্রিনশট নিব ওকে আর পরে যারা আসছেন তারা প্লিজ রোল নাম্বারটা দেন তো একটু আমাকে স্যার 11 যাদের রোল নাম্বার নেই আর কি স্যার 11 11 নিছি আমি জি স্যার শাকিল 31 এর নিছি স্যার 35 35 স্যার 25 25 তারপর রোল 6 নিছি রোল 6 রোল 10 রোল 10 নেই আচ্ছা তারপরে আর কি আছে ওমর ফারুক কত আচ্ছা ঠিক আছে মোটামুটি থাকলো এটা আর লাগবে না আর ইনশাআল্লাহ আপনাদের সাথে পরে দেখা হবে ঠিক আছে জি আমি স্যার আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্ট না বাড়ি কাজ আর কি ওকে বাসায় প্র্যাকটিস করবেন সবাই ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওকে স্যার আল্লাহ ওকে ভিডিও তো স্যার দিবেই আমি ভিডিও দিচ্ছি